জনাব মোহাম্মদ আব্দুল আজিজুল্লাহ বায়ুসংখ্যা শিক্ষা ক্ষেত্রে আমাদের একটা বিস্তৃত কর্মপরিকল্পনা রয়েছে। আমরা মনে করি শিক্ষকদের যদি আমরা ভালো না রাখতে পারি, তাদের যদি একটি সচ্ছল জীবন নিশ্চিত করতে না পারি, তাহলে কোনোভাবেই তারা তাদের কাছ থেকে যে ভালো আউটপুট আমরা পেতে চাই সেটি কখনোই সম্ভব নয়। বিশেষ করে বেসরকারি শিক্ষকদেরকে বিকল্প কর্মসংস্থানের জন্য অনেক ক্ষেত্রে মনোনিবেশ করতে হয়। যখন তারা তাদের বেতন দিয়ে সংসার পরিচালনা করতে হিমশিম খায়, তখন তাদেরকে অবশ্যই বিকল্প আয়ের পথ খুঁজতে হয়। তাই সেক্ষেত্রে কিভাবে তাদেরকে একটি সচ্ছল জীবন নিশ্চিত করা যায় সে ব্যাপারে বর্তমান সরকার মনোনিবেশ করছে। আপনারা দোয়া করবেন যাতে করে আমরা আমাদের কর্মপরিকল্পনা প্রকৃত অর্থে বাস্তবায়ন করতে পারি। আমরা কারিকুলাম ঢেলে সাজাতে চাই, আমরা সহশিক্ষা কার্যক্রমে মনোনিবেশ করতে চাই, যাতে করে আপনারা যাদেরকে পাঠদান করছেন তারা পড়ালেখা শিখে তারা প্রকৃত অর্থেই নতুন বাংলাদেশ গঠনে তারা প্রস্তুতি শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিতে পারে। প্রত্যাশা কিন্তু আকাশচুম্বী হয়েছে, কিন্তু আমাদের ধৈর্য কিন্তু রাতারাতি কমে গেছে। আপনারা এই ব্যাপারে সমাজে আপনারা মানুষকে তৈরি করতে পারেন, কারণ আপনারা অবসর গ্রহণ করলেও আপনারা কিন্তু সমাজে আপনাদের প্রভাব কিন্তু আমি মনে করি যথেষ্ট। আপনারা সেই প্রভাবকে কাজে লাগিয়ে আপনারা একটা ভূমিকা রাখতে পারেন, বিশেষ করে মাদকমুক্ত সমাজ গঠনে, সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে আপনারা একটা বড় ভূমিকা পালন করতে পারেন। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে করে আগামী 6 মাসের মধ্যে আমি এই করোনা কেন্দ্রটা পূর্ণাঙ্গ করতে পারি। অর্থাৎ যেন যশোরেই এনজিওগ্রাম হয়, হাটের ঋণ পড়ানোর কাজটা যশোরেই যেন হয়, এই ব্যবস্থাটা যদি করতে পারি আপনারা এই জন্য আমার জন্য দোয়া করবেন। তাতে করে আমি মনে করি আপনাদের এই চিকিৎসা সেবার জন্য যশোরের বাইরে যেন না যেতে হয়। আর মেডিকেল কলেজ হাসপাতালের কাজ শুরু করেছি, এর জন্য দোয়া চাই যাতে করে 2030-এর মধ্যে যশোরে 500 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে কার্যক্রম শুরু করতে পারে।